আচ্ছা দেখো এখানে কি বলছে, যথাযথ পদ্ধতি অনুসরণ করে নিচের সমস্যাগুলো সমাধান করো। তাহলে আমরা এখন সমস্যাগুলো দেখি কি আছে। 1 নম্বর আছে, একটি ঝুড়িতে 10টি আম আছে, 5টি ঝুড়িতে কতগুলো আম আছে। তাহলে এর আমাদের কি করতে হবে, তাহলে একটি ঝুড়িতে কয়টা আছে 10টি, 5টি ঝুড়িতে বেশি হবে, আমাদের গুণন করতে হবে। তাহলে আমরা কীভাবে করবো, দেখো একটি ঝুড়িতে আম আছে 10টি, 5টি ঝুড়িতে আম আছে এই 10 গুণন 5। তাহলে আমরা 5-এর ঘরে নাম অর্থাৎ 10 পর্যন্ত করি, তাহলে কত হয়, 5 10 50, অর্থাৎ 10টি ঝুড়িতে 50টি আম আছে। আচ্ছা দেখো এরপরটা কি রয়েছে, একজন লোক 10টি আম কিনলেন এবং 5 জন শিশুকে সমানভাবে ভাগ করে দিলেন, প্রত্যেক শিশু কয়টি করে আম পেল। তাহলে অঙ্কটা আগে বোঝো, দেখো একজন লোক আম কিনছেন কয়টি, 10টি, দিচ্ছেন কয়জনকে, 5 জনকে। তাহলে আমরা এরা কী করে ভাগ করব, কীভাবে ভাগ করবো, দেখো তাহলে 10টি আম পাইছে কজন, 5 জন। তাহলে আমরা লিখবো 5 জন শিশু আম পায় 10টি। তাহলে এখানে কি বলছে, প্রত্যেক শিশু কয়টা আম পেল, তার মানে কি একজন শিশু কয়টা আম পেয়েছে, এর আমাদের বের করতে হবে। তাহলে আমরা লিখবো একজন শিশু আম পায়, তাহলে 10 ভাগ 5। তাহলে আমরা কী করবো, 10কে 5 দিয়ে ভাগ করো, 5-এর ঘরে নাম অর্থাৎ গুণ, 5 দুগুণে 10, তাহলে কয়টা হয়, 2টি। তাহলে একজন শিশু 2টি আম পেল। দেখার পরটাই কি বলছে, একটি শ্রেণীকক্ষে 24 জন শিক্ষার্থী আছে, যদি একটি বেঞ্চে 4 জন শিক্ষার্থী বসে তবে ওই শ্রেণীতে কয়টি বেঞ্চ আছে। তাহলে এই সমস্যা আমরা কীভাবে সমাধান করবো, দেখো একটি শ্রেণীকক্ষে শিক্ষার্থী আছে কয়জন, 24 জন, একটি বেঞ্চে বসে কয়জন, 4 জন। তাহলে বেঞ্চ হচ্ছে কয়টি, এর আমাদের বের করতে হবে। তাহলে আমরা কীভাবে বের করবো, দেখো তাহলে আমরা লিখবো 4 জন বসে একটি বেঞ্চে, যেহেতু একটি বেঞ্চে 4 জন বসে, তাহলে আমরা লিখবো 4 জন বসে একটি বেঞ্চে। তাহলে এখানে বেঞ্চ আছে শিক্ষার্থী আছে কয়জন, 24 জন, তাহলে 24 জন বসে এই 24 ভাগ 4, তাহলে কত হয়, দেখো 4-এর ঘরে নাম অর্থাৎ 24 পর্যন্ত কোনো 4 6 24, অর্থাৎ 6, তার মানে কি 6টি বেঞ্চ আছে। প্রিয় ভিউয়ার্স, দ্বিতীয় শ্রেণীর অঙ্ক বিষয়ে ধারাবাহিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। ধন্যবাদ।